ফ্যাসিস্ট সরকার যাওয়ার পরে যে বিষয়টা আমরা দেখছি বিভিন্ন রকমের সন্ত্রাসী, বিভিন্ন রকমের চাঁদাবাজি, এটা থেকে অনেকটাই মুক্ত থাকতে দেখেছি আমরা জামাতে ইসলামকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়ের বয়স কত? আমার বয়স প্রায় ৪৫। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় যাবে বলে আপনি মনে করছেন? আমি যেটা মনে করি সেটা হলো যে আগামী নির্বাচনে জামাত ইসলাম যাওয়ার খুব বেশি সম্ভাবনা দেখতে পাচ্ছি। কেন জামাত ইসলামী যাওয়ার সম্ভাবনা বেশি? যে ফ্যাসিস্ট সরকার যাওয়ার পরে যে বিষয়টা আমরা দেখছি বিভিন্ন রকমের সন্ত্রাসী, বিভিন্ন রকমের চাঁদাবাজি, এটা থেকে অনেকটাই মুক্ত থাকতে দেখেছি আমরা জামাত ইসলামকে। তো বিদায় জনগণের মধ্যে মনে হয় যে একটা আস্থা, রাস্তাঘাটে আমরা যেটা শুনতে পাই বা যেটা বুঝতে পারি, জামাত ইসলামের প্রতি প্রবল একটা আগ্রহ মানুষের তৈরি হয়েছে। জামাতের মার্কা কি? দাঁড়িপাল্লা। জামাতের আমিরের নাম জানেন? ডাক্তার শফিকুর রহমান। উনি খুব ওনার বিভিন্ন বক্তব্য আমরা শুনি বিভিন্ন মিডিয়াতে, এবং খুব সুন্দর বক্তব্য দেয়। এই জন্য উনি খুব পপুলার আমার মনে হয়, এবং আমাদের কাছেও। বর্তমানে দেশে কি শান্তি আছে? পুরোপুরি বলা যাবে না, কিন্তু মোটামুটি চলে, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে আর কি। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই সাথে হবে। এটিকে বর্তমানে বৃহৎ দল বিএনপি স্বাগত জানিয়েছে, কিন্তু প্রধান উপদেষ্টার এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে জামাত ইসলামী সহ ছোট কয়েকটি দল। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? সেটা হলো এক একটা পার্টির এক একটা দৃষ্টিকোণ থেকে কাউকে স্বাগত জানায় এবং প্রত্যাখ্যান করে। সেটা আমি মনে করি প্রধান উপদেষ্টার যে ভাষণ সেটা একটা সঙ্গতিপূর্ণ এবং ভারসাম্যপূর্ণ। আমি মনে করি এটা সবারই মেনে চলা উচিত, আমার যেটা ধারণা বা আমার মতামত। ভালো থাকবেন। জি, থ্যাংক ইউ।